ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলে, বান্দা নিশ্চয় আমি তোমার জান আর মালের বিনিময়ে জান্নাতকে আমি তোমার কাছে বিক্রি করেছি। সুতরাং সেই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমার কাছ থেকে জান্নাত বিক্রি করেছি জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জানের আর মালের বিনিময়ে। কথায় কথায় আমরা বলি হুজুর দরকার ইসলামের জন্য জীবন দিয়ে দেব, বলি না। ডাকাত হিসেবে ঘরের মধ্যে বাইরে হচ্ছে, ওরে বাবা অস্ত্র দিয়ে পিটায়, চাবি দেয় না, মার খেতে খেতে হাত পা কেটে যায়, তারপরেও দেয় না। জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না, ঠিক কিনা বলেন? আমাদের মালের এত মহব্বত, এত ভালোবাসা, এত মালের সাথে আমাদের সম্পর্ক যে মাল আমরা কোন রকম কোথাও জায়গায় কোথায়ও ব্যয় করতে চাই না, দিতে চাই না, দান করতে চাই না। কিন্তু বলেন তো, মাল আপনি যখন মারা যাবেন কি নিয়ে যাবেন? কি নিয়ে যাওয়া যাবে? কিছু জমি জমা নিয়ে যাবে, টাকা পয়সা নিয়ে যাবে, সম্পদ নিয়ে যাবে? কিছুই নেওয়া যাবে না। কিন্তু যেগুলো আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, জিহাদের ময়দানে খরচ করবেন, এইগুলো আপনার কবরে পায়ের কাছে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ এখানে ঈমানদারদেরকে বড় একটা আদর করে, মহব্বত করে, ভালোবেসে ডাক দিয়েছেন। কোনো বেধর্মীকে ডাক দেন নাই, কোনো বেঈমানকে ডাক দেন নাই, বেনামাজিকে ডাক দেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে মহব্বত করে ডাক দিয়েছেন। বোঝা গেল ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, ঠিক না বলেন? মহব্বত করেন, পছন্দ করেন, যার জন্য আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব না, যেই ব্যবসা শিখলে কি লাভ? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসা শিখতে গিয়ে আমরা রাজি আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين وسخط ربي وسخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت সবাই পড়েন বালাগাল উলা সাউন্ড কমাই দাও كشفت الدجى بجماله حسنت جميع خصاله حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا এটা আওয়াজ করে পড়েন পারেন না পড়তে সবাই পড়েন সবাই আওয়াজ করে পড়েন كشفت الدجى بجماله حسنت جميع خصاله مدینہ کی محمد توحید کی بت جلایا خودی کو جلا کر خدا سے ملایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ আলহামদুলিল্লাহ দারুল হাবিব মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মোহতামিম কুশাবাড়িয়া মাদ্রাসা মাগুরা বিশেষ মেহমান সবারই মুরব্বী এত সময় যিনি আপনাদের সামনে আলোচনা করতেছিলেন আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইমাম ও খতিব সদর হাসপাতাল জামে মসজিদ মাগুরা আজকের এই মাহফিলের প্রধান বক্তা সত্যের পক্ষে সাহসী বক্তা হজরত মাওলানা আব্দুল আজিজ জেহাদি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম ও আইজিন ঐক্য পরিষদ উপস্থিত হজরত ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সব ঝামেলা মুক্ত করে সমস্ত ব্যতি ব্যস্ত থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পারে বেজার না খুশি কম না বেশি তাহলে একটু অনুরোধ করব শুনবেন শুনবেন হয়তো নাও শুনতে পারেন বললেন যখন তখন বলি একটু ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসতে হবে এই হচ্ছে অনুরোধ এই যে মাঝে ফাঁকা জায়গা রয়েছে একটু আগায় আসতে হবে একটু জিকির করেন জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ আগান আগান ফাঁকা জায়গা রাখা যাবে না মাহফিলের ময়দান মজলিসে ফাঁকা জায়গা রাখবেন এখানে মিস্টার ইবলিস বসবে ইবলিস বসে আপনাদের বলবে যে এখন মাহফিল শোনার সময় আছে না এত সময় বসে থাকা যায় আসেন আমার মুরব্বী বাবাজির আমার যুবক ভাইরা একটু কষ্ট হলে একটু আগে আসেন একটু আগান ফাঁকা জায়গা রাখা যাবে না একটু কষ্ট হলে একটু আগান একটু এত সময় বসে আসেন মাহফিলের একটা আদব আছে না নেই প্রত্যেকটা মজলিসের কিন্তু আদব আছে দেখবেন মাঝে ছেলেরা যখন ফুটবল খেলে সে জায়গারও কিন্তু আদব আছে না যদি বিয়াদবি করে তাহলে কি দেখায় লাল কার্ড দেখায় তাই মজলিস এটা কোরআনের মজলিস ওলামায়ে কেরামের মজলিস যদি আমরা বিক্ষিপ্তভাবে বসা থাকি তাহলে কি এটা কি আদব হবে না এটা একটু কীরকম খারাপ দেখা যায় ওই তারপরেও তো সামনে এই জায়গায় আসলেন না আসেন আমার ভাইরা এই যে এখানে যারা আসেন মুরব্বী বাবাজি একটু আগায় আসেন আপনি জান্নাতের বাগানে আসছেন
এখানে জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসছে। যদি আমরা একটু নিয়ম শৃঙ্খলার সাথে না বসি তাহলে তো ওয়াজ জমবে না, ঠিক কিনা বলেন? আপনারা যদি বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ছুটাছুটি করে বসে থাকেন তাহলে মজলিসটা যেন কেমন অপূর্ণাঙ্গ থেকে যায়। আবার ভাইরা, তো আজকে এখানে মাহফিল, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, হয়েছে না? যেখানে ওয়াজ মাহফিল হবে, দারুল হাবিব মাদ্রাসার বাৎসরিক মাহফিল। তো মানুষ তো মোটামুটি আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তারাই আসছে। কিন্তু আরও বেশি আসার কথা ছিল, ঠিকই না? যেহেতু মাহফিলের পোস্টারিং মাইকিং সবই হয়েছে, যদি মাইকিং করতেন যে এখানে ঘোড় দৌড়াবে বা একটা অপসাংস্কৃতিক গান বাজনা হবে, বড় শিল্পীর দরকার ছিল না, ছোটোখাটো কোনো শিল্পীও যদি নিয়ে আসতেন তাহলে লোক কি এই কজন হতো না, এসে বেশি হতো? এসে বেশি হতো না? আরও আপনাকে তরফ এলাকা, তো তরফের ভিতরে তো ওইগুলো তো আগে বেশি হতো, এখন না মাশাল্লাহ সব জায়গায় কমে গেছে, এখন আর ওইগুলো নাই। তারপরে ওয়াজ মাহফিল এটা ভালো জায়গা না খারাপ জায়গা? এই যে মজলিস, এই যে প্যান্ডেল ঘেরা দেখতেছেন, এইটা যত সময় চলবে তত সময় এটা রসুল বলছেন জান্নাতের বাগান। আর একটু আসতে বলেন। এই যে বাঙালি উল্টো, মানে আসতে বললে জোরে, জোরে বললে আসতে, মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলতে হবে। রাজি আছি না আমরা? একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ তৈরি হয়, যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়ার কমপক্ষে 500 বছর সময় লাগবে। শুধু তাই নয়, মায়ার নবী আরও বলেন যে একবার সুবহানাল্লাহ আমার কোনো উম্মত যদি বলে তাহলে পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। তাহলে এত নেকি, এই জন্য মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমরা বলবো, একটু আল্লাহু আকবার আমরা এগুলো বলবো, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, তো এই মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতি বরকতি ফেরেশতা দাঁড় করায় রাখছে, চতুর্দিকে দাঁড়ায় আছে। শুধু দাঁড়ায় রয়েছে তা না, এক একজনের কাঁধের পরে পাও দিয়ে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত চলে গেছে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। নবী বলেন যে আপনার আমার পরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। সুতরাং এটা দামি মজলিস, ঠিক কি না? এটা একটা মূল্যবান মজলিস, কোরআনের মজলিস, উলামায়ে কিরামের মজলিস। রসুল বলছেন একজন হক্কালে আলেমের চেহারার দিকে যদি তুমি তাকাতে পারো তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আবার ভাইরা, তো আমি এদিক ওদিক যাব না, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি তারপরে কিছু আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব। যদি আপনারা ধৈর্যের সাথে শুনতে চান তাহলে বলবো, যদি অধৈর্য হন তাহলে তো বলা হবে না। কি অধৈর্য হবেন নাকি বসবেন? আরে জীবনে তো কত গানের মজলিসে, চায়ের স্টলে নির্বাচনের জন্য বিভিন্ন কারণে সময় কাটালাম। একদিন রাত্রের কিছু সময় আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি সময় দেওয়া যাবে না? যাবে ইনশাল্লাহ, যেহেতু এইগুলোই কিন্তু আমাদের বড়কালে লাগবে, ঠিকই না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রভু সিদ্ধান্ত নিয়েছেন তুমি প্রথমে ইবাদত করবে আল্লাহর, এরপরে তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করবা। আগে ইবাদত করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তুমি তোমার বাপ মা, তোমার পিতা মাতার খেদমত করবা, তোমার পিতা মাতার প্রতি ইহসান করবা। আমার ভাইরা, কিন্তু আজকালকে যুবক আমাদের সন্তানগুলি আজকে নামাজ তো দূরে থাকলো, আল্লাহর ইবাদত তো দূরে থাকলো, নামাজ কালাম নাই, রোজা নাই, দিনের কোনো মেহনত তার ভিতরে নাই। কিন্তু দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত শয়তানি বদমাইশি যত কাজ আছে, সব কাজের পিছনে আমরা আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ও আমার বান্দা, তুমি আমার ইবাদত করবা, এরপরে তোমার পিতামাতার প্রতি ইহসান করবা, তোমার পিতামাতার প্রতি তুমি দয়া করবা। তোমার পিতামাতা তোমাকে ছোট থাকতে যেভাবে স্নেহের কোলে আদরের কোলে যেরকম লালন পালন করেছে, তুমিও তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তাদের প্রতি তুমি ইহসান করবা। আল্লাহ বলছেন খবরদার, তোমার পিতামাতা একজন পাও অথবা দুইজনকেই পাও, খবরদার খবরদার তাদের সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না, এমন কোন শব্দ উচ্চারণ করবা না যে তারা এই শব্দটা উচ্চারণ করে ফেলে। আল্লাহ নিষেধ করেছেন। ভুলে গেছরে ওই দিনের কথারে সন্তান, যেদিন তোমার বাবা, তুমি যখন ছোট্ট ছিলাম, পূর্ণিমার রজনীতে, চন্দ্র রাতে, জ্যোৎস্না রাতে তোমাকে কোলে নিয়ে বাড়ির আঙ্গিনায় রাস্তার সাইডে তোমাকে নিয়ে ঘোরাঘুরি করতেছিল। তুমি বলতেছিলা বাবা ওইটা কি? তোমার বাবা বলতো চাঁদ। আবার তুমি জিজ্ঞাসা করেছো বাবা ওইটা কি? তোমার বাবা বলেছে চাঁদ। চাঁদ চেনস না তুই? আবার জিজ্ঞাসা করেছো, তোমার বাবা বলেছে চাঁদ। 1000 বার তুমি জিজ্ঞাসা করেছো, তোমার বাবা তোমাকে রাগ হয়ে কাদের থেকে জমিনে ফেলে দেয় নাই। আর আজকে সেই বাবা একবার থেকে 2 বার 3 বার যদি প্রশ্ন করে, সন্তানের মেজাজ গরম হয়ে যায়। সন্তান বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি। এরকমভাবে মা বাবার সাথে আজকে সন্তান খারাপ আচরণ করে, যার জন্য দেখবেন আজকাল সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আমার আল্লাহর গজবে পড়ে না। আবার যুবক ভাইরা, খবরদার খবরদার, সাবধান। নবী বলছেন রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইন। তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমার নবী বলেন আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। যদি তোমার পিতামাতা তোমার উপরে বেজার থাকে, তাহলে আমার আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাবে। আর আল্লাহ যদি বেজার হয়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। ঠিক কিনা বলেন? আবার যুবক ভাইরা, পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করে, রে মালিক, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ ডাকতে বলে, রে মুসা, অমুক এলাকার কসায় গোস্তের ব্যবসা করে, সে তোমার জান্নাতে সাথী হবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর চিন্তা করে, কসাই কেমনে আমার সাথী হবে? কসাইরা তো অধিকাংশ কসাই কিন্তু খারাপ হয়। সবাই যে খারাপ হয় তা না। অধিকাংশ কসাই দেখবেন মাপার সময় মাপে কম দেয় না। এরপরে গোশের যখন চাহিদা বেড়ে যায় তখন পানি মিশায়। এরপরে বিভিন্ন জিনিসের গোশ এনে খাওয়ায়। যেরকম কিছুদিন আগে, আপনারা জানেন কিনা জানি না, আমার এলাকায় গুড়া জবইয়ের গরুর গোশ কয়ে চালায় দিছে। তাহলে কসাই বিজাত, ঠিক কিনা বলেন? কসাইরা বিভিন্ন প্রকারের খারাপ কাজ করে, বিভিন্ন প্রকারের ওজনে কম দিয়া দড়িয়ামি, এইগুলো তাদের ভিতরে অধিকাংশ সময় থাকে। পয়গম্বর চিন্তা করলেন কসাই আমার জান্নাতে সাথী হবে, তাহলে তো অবশ্যই খোঁজ নিয়ে দরকার। কেমনে কসাই? মুসা নবী খোঁজ নিলেন, দেখলেন ওই যে কসাই সারাদিন বাজারে গোশত বিক্রি করে, সারাদিন বাজারে গোশত বিক্রি করে। গোশত বিক্রি করতে করতে সেখান থেকে কিছু নরম নরম দেখে, কিছু ভালো ভালো গোশত দেখে সেখান থেকে কিছু আলাদা করে রাখে। ওই গোশত নিজে বাড়ি নিয়ে যায়। সারাদিন পর বাড়ি যেয়ে নিজ হাতে ওই গোশতটা বোনা করে। এরপরে চিকুন চিকুন পাতলা পাতলা রুটি বানায়। বাড়িতে তার মা দুঃখিনী, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, অচল, ওই বাড়িতে পড়ে আস। ওই সন্তান বাড়ি যায়, নিজ হাতে রুটি বানাইয়া নিজে গোশত পাক করে মায়ের মুখে নিজে তুলে তুলে খাওয়ায় দেয়। মা দোয়া করে, আল্লাহ, আমার সন্তান সারাদিন কষ্ট করে, এরপরে বাড়িতে আইসা নিজের সন্তানদের খোঁজ না নিয়ে
বিবি বাচ্চার খোঁজ না নিয়ে আমি মায়ের খেদমতের জন্য সন্তান পাগল হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমি মা আমার সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত দিও। আল্লাহ ডাকতে বলে, রে বুড়ি আর কান্দিস না, যা যা, তোর দোয়া আমি কবুল করলাম, জামানার পয়গম্বর মুসা নবীর সাথে তোর পোলারে জান্নাত দিব। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবার খেদমত করবা, খবরদার মায়ের মনে দুঃখ দিবা না, মায়ের মনে আঘাত দিবা না। এই মায়ের দোয়া ছাড়া কোনো সন্তান কিন্তু বড় হতে পারে না। ও যুবক, তুমি যে আজকে কোটিপতি, লাখপতি, তুমি যে আজকে সম্পদের মালিক, তুমি যে আজকে এত টাকা পয়সার মালিক, কার দোয়ায়? তোমার মায়ের দোয়ায় কিন্তু তুমি আজকে এত বড় হয়েছো, বাবার দোয়া এত বড় হয়েছো। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার খবরদার সন্তান, তোর মায়ের প্রতি খবরদার, তুই এহসান করবি, কোনো রুড়ু ভাষায় কথা বলবি না, ধমক দিয়ে কখনো কথা বলবি না। আবার মা বাবা যে কথা বলে, এই কথায় তুই কোনো সময় বিরক্ত হবি না। তুমি যে খালি ধমক দিবা তা না, তোমার মা যে কথা বলবে, বাবা যে কথা বলবে, এই কথার পরে তুমি যেন বিরক্ত হও না। তুমি যদি বিরক্ত হও মায়ের কথায়, বাবার কথায় যদি তুমি বিরক্ত হও, তাহলে তারা কষ্ট পাবে না, পাবে না? আবার ভাইরা, আপনার আমার মায়ের নবী তিনি বলছেন, রে উম্মত, আমি আমার মায়ের খেদমত করতে পারিনি, আমার বাবার খেদমত করতে পারিনি, তোমাদের বলে গেলাম, খবরদার খবরদার, মায়ের মনে আঘাত দিবা না, মায়ের মনে দুঃখ দিবা না, বাবার মনে দুঃখ দিবা না। আপনার আমার নবী যখন ছোট্ট, প্রতিদিন ময়দানে বন্ধু বান্ধবরা খেলা করে, নবী খেলা দেখতে যায়, কিন্তু খেলায় অংশগ্রহণ করে না। একদিন কেরা সন্ধ্যা লেগে গেছে, যার যার পিতাগুলো আসিয়া, যার যার মা আসিয়া, যার যার সন্তানকে বুকে লইয়া বাড়িতে চলে যায়। নবী একা দাঁড়ায় আছে, একা বসে আছে, সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে যায় ডাক দিছে, মা, প্রতিদিন খেলার ময়দানে যায় আমি খেলায় অংশগ্রহণ করি না, কিন্তু আজকে বিকাল বেলায় খেলার ময়দানে গেছি, সন্ধ্যা লেগে গেছে, হঠাৎ করে দেখি গো মা, যার যার মাগুলো আসিয়া, যার যার বা পিতাগুলো আসিয়া, যার যার সন্তানকে বুকে লইয়া এগালে এক চুমা, ও গেলে আর এক চুমা দিয়ে তাদেরকে কত আদর করে বাড়ি নিয়ে যাইতেছে। ও মা, আমার বাবা কোথায়? কোথায় গো মা আমার বাবা? আজ যদি মক্কা নগরে থাকতো, এই তো মক্কা নগর থেকে আমাকে তলাশ করে নিত, কই রে আমার মোহাম্মদ, কোথায় রে আমার মোহাম্মদ, এই বলে আমার বাবা আমাকে কোলে নিয়ে আসতো। বাবা, ও মা, আমার বাবা কোথায়? আমার আর চোখে পানি রাখতে পারে না, চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আর মোহাম্মদ, শিশু মোহাম্মদকে কোলে নিয়া ডাকতে বলতেছে, বাবা তুই পুরনো স্মৃতিগুলো আমাকে আবার মনে করায় দিলি, আয় 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 আমার বুকে আয়, আমি তোর দাদার কাছে নিয়ে যাই। আবার ভাইরা, আমেনা শিশু মোহাম্মদকে নিয়ে দাদার কাছে যে বলতেছে, আব্বা হুজুর, এই যে আপনার নাতি বাপ দেখার জন্য কান্দে, কোথায় আমি পাই আব্দুল্লাহ, কোথায় পাই আমি তার বাবাকে? আপনি তো তার দাদা, আপনি একটু কোলে নিয়ে আদর করে দেন, একটু চুমু দিয়ে দেন, একটু যত্ন করে দেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, বাবা, বৌমা, মা হয়ে তুমি সান্ত্বনা দিতে পারো নাই, আমি দাদা হয়ে কেমনে তার সান্ত্বনা দিই? ভাই তাইলে হুকুম দেন, মদিনায় আমি তার বাবার কবর দেখাতে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, বৌমা যাও, পারমিশন দিলাম, সাথে উট দিয়ে দিলাম, উম্মে ইমাম দাসীকে তোমার সঙ্গী করে দিলাম, আমার নাতিকে মক্কা থেকে মদিনায় নিয়ে তার বাবার কবর দেখায় নিয়ে এসো। ও আমার যুবক ভাই, মা বাবার কদর কিন্তু এখনো তোমরা বুঝো না। এই মায়ের কদর করো যতদিন মা বেঁচে আছে। এই মা তোমার জন্য যত দোয়া করবে, আমার আল্লাহ পর্দা ছাড়া মায়ের দোয়া কবুল করে। আবার যুবক ভাইরা, আপনার আমার নবীকে মা আমেনা মক্কা থেকে রওনা দিয়ে মদিনার দিকে রওনা। মদিনায় যাওয়ার পরে
আব্দুল্লাহর কবরের পাশে শিশু নবীকে নামায় দিলেন। নবী ডাকতে বলেন, মা কোথায় আমাকে নামায় দিলে? এটা কার কবর গো মা? আমেনার চোখে পানি রাখতে পারে না, ডাকতে বলে, তুই না বাপ দেখতে চাইছস, বাবার কোলে চলতে চাইছস, বাবা বাবা বলে ডাকতে চাইছস, তোর বাবা তুই পেটে থাকতে আমার কাছ থেকে বিদায় নিয়ে মক্কা থেকে মদিনায় ব্যবসা করতে আইসা এখানে প্রত্যাবর্তনের সময় আত্মগোপন করে এখানে ঘুমিয়ে আছে। আমি বহুতবার স্বামী 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 বলে কেন্দেছি, কিন্তু তোর বাবা কোনো জবাব দেয় নাই। যা বাবা কই ডাক দে, ওই যে তোর বাবা এখানে শুয়ে আছে, ডাক দে, আমি দেখবো তোরে উঠে তোর বাবা কোলে লয় নাই। আবার ভাইরা, আপনার আমার নবী বুখারী শরীফের ভিতরে আসছে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার করে করে ডাকে, বাবা ও বাবা। মক্কার কত মানুষ বাবা বলে ডাকলো, আমি তো জীবনে বাবা বলে ডাকতে পারলাম না, বাবার কোলে চলতে পারলাম না। বাবা কি জিনিস আমি তো জীবনে দেখতে পারলাম না গো বাবা। তুমি এখানে পড়ে আসো, এখানে শুয়ে আসো, আমি মোহাম্মদ তোমার কবরের পাশে আইছি। ও বাবা একবার কবর থেকে ওঠো, আবার একটু কোলে নাও, আবার একটু কোলে নাও না বাবা, আমি তো জীবনে বাবার কোলে চড়তে পারলাম না। আবার নবী হাওয়া করে বাবা বাবা বলে কান্দে। এই কান্নার আওয়াজ মদিনার অলিতে গলিতে পৌঁছায় যায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে হাজির। কে কান্দে রে মদিনায় বাপ বাপ বলিয়া। হঠাৎ করে পার্শ্ব থেকে একজন ইহুদি এসে ডাকতে বলে, কি নাম তোমার? কয় আমার নাম আমেনা, আমার সন্তান মোহাম্মদ। ইহুদি ডাকতে বলে, আমেনা আমিও একজন ইহুদি, কিন্তু কেন জানি তোমার জন্য আমার বড় মায়া লাগে, তোমার সন্তানের জন্য আমার বড় মায়া লাগে। ও আমেনা, মদিনার ইহুদিরা পাগলের মতন ঘুরতে আসে, তোমার সন্তানরা যদি পায় তাহলে জিন্দা কবর দিয়ে ফেলবে। ও আমেনা মদিনায় আর থাকিস না, এই মদিনার থেকে যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি মক্কায় ফিরে চলে যাও। মদিনার ইহুদিরা যদি তোমার সন্তানকে পায় তাহলে তারা জিন্দা কবর দিয়ে ফেলবে। আবার ভাইরা, আমেনা কি করবেন? তাড়াহুড়া করে শিশু মোহাম্মদকে আবার উটের পরে উঠাইয়া উম্মে ইমাম দাসীকে নিয়ে আবার মদিনার দিকে মক্কার দিকে রওনা। কিতাবের ভিতরে আসছে, আপনার আমার নবীকে নিয়ে যখন বের হয় আমেনা, নবী উঠের পরে উইঠা বারবার 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 পিছনের দিকে ফিরে ফিরে তাকায় আর কান্দে আর ডাকতে বলে, বাবা তোমার কোলে চলতে আসছিলাম, তোমাকে একটু, তুমি আমাকে একটু আদর করবা, একটু যত্ন করবা, একটু কোলে নেবা, একটু চুমো দিবা, একটু ভালোবাসবা, একটু তোমার স্নেহ পাওয়ার জন্য মক্কার থেকে মদিনা আসছিলাম বাবা, কিন্তু তোমার কোলে চড়তে পারলাম না। আমি ফিরে গেলাম। এইভাবে মদিনার দিকে বারবার বাবার কবরের দিকে ফিরে ফিরে আপনার আমার নবী কান্দে। আবার যুবক ভাইরা একটু কান খুলে ভালো করে শোনো। আজকে তুমি বাবারা দেখতে পারো না, মাকে দেখতে পারো না, বাবাকে আলাদা করে দাও, মাকে সেপারেট করে দাও। মায়ের জন্য কোনো দরদ নাই, মায়ের জন্য কোনো ভালোবাসা নাই, বাবার জন্য কোনো দরদ নাই, বাবার জন্য ভালোবাসা নাই। ও যুবক, কত বাবা তোমার আজকে কবরে শুয়ে আছে, কত মা দুঃখিনী আজকে কবরে শুয়ে আছে। ওই কবর থেকে ওই মা দুঃখিনী আবদার করে না, সন্তান আমি কবরে বড় কষ্টে আছি, বড় কষ্টে আছি, কবরে জাহান্নামের আযাব দাও 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 করে জ্বলতে আছে, আমি কবরের ভিতরে বড় কঠিন আযাবে মুবতালা আছি। ও সন্তান, আমার সম্পদের পরে তুমি কত আরাম করতেছো, তুমি ভোগ করতেছো আমার সম্পদের পরে, আজকে কত আরামে তুমি জিন্দেগি চালাইতেছো। ও সন্তান, আমার কত রেখে আসা সম্পদ আছে, ওই সম্পদ থেকে আমার জন্য একটু সবরেজানি করো। নবী বলেন, যদি কোনো সন্তান তার বাপমার নামে যদি দান করে, বাপমার নামে যদি সবরেজানি করে, আমার আল্লাহ তার সওয়াব তার বাপমার কবরে পৌঁছায়া তাদের কবরের আযাব মাফ করিয়া দেয়। আবার যুবক ভাইরা, আপনার আমার নবী মক্কা মদিনা থেকে মক্কায় ফিরতে আসে। প্রতিমধ্যে একটা জায়গার নাম আছে আবওয়া। কি নাম? যারা বলেন কি নাম?
আবুয়া একটা জায়গা আছে, এই আবুয়ায় যখন আইছে মা আমেনার গায়ে জ্বর এসে গেছে। মা আমেনা ডাকতে বলে, বাবা এখানে একটু রেস্ট নিতে হবে, আমি আর চলতে পারি না, আমার গায়ে জ্বর এসে গেছে। আমেনা ডাকতে বলে, বাবা তুমি কই? নবী ডাকতে বলে, মা এই তো আমি তোমার পাশে, তুমি কি আমাকে দেখো না মা? কই বাবা আয় আয় আবার বুকে আয়, আমি ভাবছিলাম তুই বড় হবি আমাকে মা মা বলে ডাকবি, তুই বড় হবি আমার খেদমত করবি, তুই বড় হবি, তোর বাবা তুই পেটে থাকতি তো তোর বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমি মনে করছিলাম, আমি ভাবছিলাম তুই বড় হবি আমাকে মা মা বলে ডাকবি, কিন্তু বাবা মনের আশা মনে থেকে গেল, আমি যাই রে বাবা যাই, তোকে তোর প্রভুর কাছে আমানত রেখে যায়। এই কথা বলে মা আমেনা সেখানে ইন্তেকাল করলেন। আবার যুবক ভাইরা, আপনার আমার নবী মরা মায়ের বুকের পরে উঠে কান্দে আর ডাকতে বলে, মা কেন বাবার কবর দেখাতে নিয়ে আইছিলাম, আজকে তোমাকেও তো থিয়ে গেলাম, কে গো মা আমাকে না কে খাওয়াবে, কে আমাকে গোসল দিবে, কে আমার মাথায় তেল দিয়ে দিবে, কার কাছে আমি আশ্রয় নিব গো মা, কার কাছে আমি একটু ঘুমাবো? এই কথা বলে আপনার আমার নবী কান্দে। এই কান্দা উম্মে ইমাম দাসী সে কিন্তু সহ্য করতে পারে না। উম্মে ইমাম দাসী আমার আপনার নবীকে কোলে করে নিলেন আর ডাকতে বলেন, মোহাম্মদ আপনি কাঁদেন না, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, আমি মোহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা, শান্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবান শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর যত ডাকবেন আবার আল্লাহ বেজার না খুশি। কিন্তু আজকে আমাদের কাছে তো আল্লাহর জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছুই নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ঠিক কিনা বলেন? দুনিয়ার পাগল আমরা, গাড়ি বাড়ির পাগল, সম্পদের পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল। ঠিক কিনা বলেন? আর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই যুবকরা একটু বলো দিয়ে আমার সাথে, কি জবাব দিবি রে তুই? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কোথায় আছে আরাম আয়েশ তাই বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তশকে শুইয়া। ঠিক না? বড় জামা, বড় পাগড়ি, টুপি মাথায় দিয়ে নরম বিছানায় শুইতে পারলেই চিন্তা রে বাবা, আমি তো বিরাট হুজুর হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি। সৌদিতে ঘুরে আইসে বড় জামা গাইতে না, মসজিদে গেছে চিন্তার বড় হুজুর সামনের কাতারে যায়, বাইকে করে সেদিন আবার ইমাম সাহেব নেয়, ভাই যাই তো হুজুর পাওয়া গেছে, সমস্যা কি? ভাই না আমি পারি নে। ভাই না, হুজুররা এরম কয়, হুজুররা পারে না, আসলে তো পারে না। হ্যাঁ, মানে বড় হুজুর একটু নামাজ কালাম পড়লেই আলেমুল আমাদের মোটামুটি কিয়ারি করে না, দামই দিতে চায় না। আমি তো তার স্মৃতি বড় জামা, আমার বড় টুপি, বড় পাগড়ি, আমি তো বড় হুজুর। ঠিকই না বলেন? কোথায় আছে আরাম আয়েশ তাই বেড়া শুধু খুঁজিয়া, বুঝ
বুজুর্গ ভাব নিজেকে নরম তসকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে। কি জবাব দিবি রে তুই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে পকেট? পকেট আছে, বানাই দিলাম। পকেট বানাই দিয়ে নাই 1000, 2000, 5000, 10,000, 1 কোটি, 2 কোটি, গোটা পৃথিবী যদি আমি দিয়ে দিই, লাভ আছে? চারানার লাভ আছে? কিন্তু যদি আজকে এই মাদ্রাসার জন্য আপনি 10টা টাকা দেন, লাভ আছে না নাই? এই 10 টাকারে আমার আল্লাহ 10 গুণ বানাতে পারে না, পারে না? সুতরাং তা তো দেবেন না। মরে গেলে সেই সময় 3 দিন একটা মিলাদ, 21 দিন একটা খতম পড়ায়, 41 দিন একটা মেজবানি দিলে 15 বেহেশতে চলে গেছে। অত সোজা মিয়া? হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই, হ্যাঁ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে না, লাগবে না? 5 বছর ক্ষমতা চালালে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দেওয়া লাগে, তোমার আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে সব নিয়ামত কেঁদেছে? আপনাকে আমাকে বাঁচায় রাখছে কে? সুস্থ রাখছে কে? এত কিছু পাওয়ার পরে যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর হুকুম না মানি, জবাব দেওয়া লাগবে না, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন। আল্লাহ এখানে মানুষ আর জিনদেরকে ডাক দিয়েছেন, যেহেতু বিচার হবে কাদের? মানুষ আর জিনের। কার বিচার হবে? অন্য কোনো প্রাণীর কি কোনো বিচার আছে? এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন, আমার গোলামি কর, আমার ইবাদত কর, আমার উপাসনা কর। আমার দিয়া তো নিয়ামত, আমার দিয়া ফল, আমার দিয়া ফুল, আমার দিয়া মাছ, আমার দিয়া কত নিয়ামত বান্দা আমি তোরে খাওয়াই। আমার আসমানের নিচেই বাস করো, আমার জমিনের উপরে বাস করো। আমার দিয়া সূর্যের আলো নাও, আমার দিয়া চন্দ্রের আলো নাও। আমার নিঃশ্বাস তুমি বহন করতেছ রে বান্দা। এরপরে যদি আমার গোলামি করতে তোমার ভালো না লাগে, ফানফুযু, আমার আসমানের নিচের থেকে, আমার জমিন থেকে তুই ভেগে যা, তোর থাকার কোনো অধিকার নাই। কিন্তু আল্লাহ দয়ালু না ভয়ঙ্কর? জোরে বলেন, দয়ালু না ভয়ঙ্কর? আল্লাহ ডাক বলে, বান্দা কোথায় যাবি? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি বান্দা? যেখানে যাবি সেখানে আমার রাজত্ব, যেখানে যাবি সেখানে আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন। সুতরাং বান্দা ভাগার কোনো জায়গা নাই। আমার গোলামি কর, আমার ইবাদত কর। যদি করতে পারোস রে বান্দা, তাহলে তোর জন্য আমি যে বাড়িটা বানায় রাখছি জান্নাতের ভিতরে স্বর্ণ আর রূপা দিয়ে, ওই বাড়িটা বানাতে মায়ার নবী বলেন, আশারাত দুনিয়া, 10 দুনিয়া সমান জায়গা লাগবে। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে জান্নাতের সেই 10 দুনিয়া সমান একটা বাড়ি চায় না? চায় না? সবাই চান। কি মাংনাই চান যে হুজুর দোয়া করেন পেয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলে, বান্দা নিশ্চয় আমি তোমার জান আর মালের বিনিময়ে জান্নাতকে আমি তোমার কাছে বিক্রি করেছি। সুতরাং সেই জান জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমার কাছ থেকে জান্নাত বিক্রি করেছি জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জানের আর মালের বিনিময়ে। কথায় কথায় আমরা বলি হুজুর দরকার ইসলামের জন্য জীবন দিয়ে দেব, বলি না? বলি না?
ডাকাত হিসেবে ঘরের মধ্যে বাইরে আসছে, ওরে বাবা অস্ত্র দিয়ে পিটায়, চাবি দেয়, চাবি দেয় না, মার খেতে খেতে হাত পা কেটে যায়, তারপরেও দেয় না। জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না, ঠিক কিনা বলেন? আমাদের মালের এত মহব্বত, এত ভালোবাসা, এত মালের সাথে আমাদের সম্পর্ক যে মাল আমরা কোন রকম কোথাও জায়গায় কোথায়ও মানে ব্যয় করতে চাই না, দিতে চাই না, দান করতে চাই না। কিন্তু বলেন তো, মাল আপনি যখন মারা যাবেন কি কি নিয়ে যাবেন? কি নিয়ে যাওয়া যাবে? কিছু জমি জমা নিয়ে যাবে, টাকা পয়সা নিয়ে যাবে, সম্পদ নিয়ে যাবে? কিছুই নেওয়া যাবে না। কিন্তু যেগুলো আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, জিহাদের ময়দানে খরচ করবেন, এইগুলো আপনার কবরে পায়ের কাছে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ এখানে ঈমানদারদেরকে বড় একটা আদর করে, মহব্বত করে, ভালোবেসে ডাক দিয়েছেন। কোনো বেধর্মীকে ডাক দেন নাই, কোনো বেঈমানকে ডাক দেন নাই, বেনামাজিকে ডাক দেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে মহব্বত করে ডাক দিয়েছেন। বোঝা গেল ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, ঠিক কিনা বলেন? মহব্বত করেন, পছন্দ করেন, যার জন্য আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব না, যেই ব্যবসা শিখলে কি লাভ? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসা শিখতে গিয়ে আমরা রাজি আছি, কথা কয় না, রাজি আছি। কি ব্যবসা সেটা? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, এক নম্বর ব্যবসা হলো আল্লাহর পরে ঈমান আনা। কার পরে ঈমান আনা? জোরে বলেন, কার পরে? আমাদের ঈমান আছে না নাই? আল্লাহকে আমরা মানি না। এরপরে আল্লাহ কেন ঈমান আনতে বললেন? তার মানে আমাদের কারোর ঈমানের দাম 500 টাকা, কারোর ঈমানের দাম 1000 টাকা। আর ওই যে নির্বাচন আসতেছে, ভালোই বোঝা যাবে, ঠিক না? অনেকে 1000 টাকা পায়, কয় ভোটটা আমার দিব, কয় আর তোমার দেবো না, তো কারা দেবো? আর এক প্রার্থী এসে দেয় 1000, কয় 2000, কয় তোমারই তো দেবো। তাহলে তার ঈমান কত? যে 1000 দিল তার কাছে 1000, যে 2000 দিল তার 2000। এই তো ঈমানের দাম। ঈমান কি এত সস্তা? ঈমান মজবুত করতে হবে, যে পৃথিবী এক প্রান্ত চলে যাবে, অপর প্রান্ত চলে যাবে, কিন্তু আমার ঈমান আমি কারো কাছে বিক্রি করবো না, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বলছেন, বান্দাই, এক নম্বরে আমি আল্লাহর পরে ঈমান আনো, এরপরে আমার রাসূলই, তার রাসূলের পরে ঈমান আনো, নবীর পরে ঈমান আনতে হবে। নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? কিন্তু নবীর পরে নবী, বহুত নবী দাবি করবে, নবী বলে গেছেন আমার পরে 27 জন নবুয়তি দাবি করবে। কয়জন? জোরে বলেন, কয়জন? যেরকম আপনারা জানেন, আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানি, যার জন্য আমরা কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার জন্য আন্দোলন চালাই যাইতেছি, ঠিকিরা? কাদিয়ানিরা অমুসলিম, ওরা কাফের। জোরে বলেন, কি কাদিয়ানিরা কি? সরকার বাহাদুরের কাছে আমরা দাবি জানাচ্ছি অনেক আগের থেকেই, এই কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক না বলেন? যেহেতু মুসলমানের বেশ ধরে তুমি নবীরে মানবা না, আখির জামানার নবীকে তুমি নবী মানবা না, শেষ নবী মানবা না, এরা কখনোই মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের এখান থেকে দাবি আসবে, আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা চাই। কি আপনারা চান না? চান না? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে আমার পরে ঈমান আনো, 2 নম্বরে তার রাসূলের পরে ঈমান আনো। নবী হলেন শেষ নবী। নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে আল্লাহ বলছেন, আমি সংক্ষেপ করে বলছি, এরপরে বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। এরপরে 3 নম্বরে আল্লাহ বলছেন, আমার রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে।
এই তিনটে ব্যবসা যদি শিখতে পারেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। এটা একদম সহজ। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা। কি ঈমান আনছেন না? ঈমান আছে না? কি বলেন ঈমান আছে? আল্লাহকে বিশ্বাস করি আমরা। দুই নম্বরে রসুলের উপরে ঈমান আর রসুলকেও বিশ্বাস করি, করি না? তিন নম্বরে অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলেন হুজুর এইটাই তো একটু কষ্ট লাগে, এইটাই তো একটু কষ্ট জিহাদ করা। ওরে বাবা, অস্ত্রপাতি নিয়ে রাস্তায় যাবো, হুজুর গুলি মালি খাইয়ে কোনে মরিয়ে পড়ে থাকবো, জেনে শুনে হুজুরগের কাজ। হুজুর রাজা কি হুজুরগের কাজ না আমাদেরও কাজ? আগেই ভয় পেন না, আল্লাহ পরে কি বলতেছে দেখেন, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আল্লাহ বলছেন বান্দা ভয় পাইস না, আগে তোর জিহাদ করতে হবে মাল দিয়ে। কি দিয়ে? মাল দিয়ে। যেহেতু কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ জিহাদের কথা বলছেন, আগে মাল দাও, মাল দিয়ে তুমি জিহাদ করো, এরপরে জান দাও। তুমি যদি মাল দিতে পারো তাহলে জানও দিতে পারবা, আর যদি মাল না দিতে পারো জান দিতে পারবা না। পারবা? আমার ভাইয়েরা, তবুকের যুদ্ধে যাবে, আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যা লাগবে, কার কি আছে তাড়াতাড়ি ইসলামের জন্য দান করো। এই যুদ্ধে অনেক খরচ হবে, অনেক টাকা পয়সা লাগবে। সব সাহাবী দান করতেছেন। ওমর ফারুক ত্রিবার মনে মনে একটু নিয়ত করলেন যে প্রতিবারই তো দানে আবু বকর ফার্স্ট হয়, এবার আবু বকরের চাইতে আমি কি একটু উপরে উঠতে পারি নাকি দেখি, চিন্তা করে দেখি। সব সাহাবী দান করতেছেন, কেউ তার সম্পদের অর্ধেক দিয়ে দিচ্ছেন, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ এর চেয়ে বেশি দান করতেছে, যার যেভাবে সামর্থ্য আছে। আল্লাহর নবী বারবার এদিক ওদিক ফিরে ফিরে তাকাচ্ছেন আর বলতেছেন আমার আবু বকরকে তো দেখি না। হযরত আবু বকর একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। উনি আসলেন, দেখে চোখে পানি, হাতে ছোট একটা পুটলা। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি ইসলামের জন্য জিহাদের জন্য কি নিয়ে আইছ? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জাগতিক সম্পদ বলতে যেটা বুঝায়, যা আমি আবু বকরের আছে সব কিছুকে পুটলা বেঁধে আমি মায়ার নবীর কদম মুবারকে দান করে দিলাম। নবী আমার ডাকতে বলে আবু বকর তোমার আহাল পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক কান্দে আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আহাল পরিবারের জন্য আমার আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রাস্তায় জিহাদ করো। আর এই জিহাদ করতে যায়, জিহাদ করার আগে তুমি আগে মাল দিয়ে জিহাদ করো, এরপরে জান দিবা। সাহাবাই কিরাম জানও দিছেন, মালও দিছেন। আর আজকে আমরা এত টাকা পয়সা, এত সম্পদ, যারে যা দিছে, কে দিছে বলেন? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। কাউকে বেশি দিছে, কাউকে কম দিছে। কেউ 10 তলায়, কেউ 5 তলায়, কেউ গাছতলায়। ঠিক কিনা বলেন? এসব কার কাজ? এই সম্পদ আমার 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 আমার, আমি মনে করি আমার আমার, কিন্তু আমি তো দেখতেছি আমার না। এই সম্পদ আপনার আমার আগে আমার আগে আপনার কাছে আসার আগে কার ছিল? আমার বাবার। কার ছিল? জোরে বলেন কার? এরপরে ছিল দাদার, এরপরে পরদাদার। এইভাবে করে আপনার কাছে আইছে। আপনি কবরে যাবেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। এরপরে আপনার ওয়ারেস যারা থাকবে, সন্তানাদি যারা থাকবে, আপনার সম্পদ তারা দখল করে নেবে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি মাল দিয়ে যেতে পারেন, রাসূল বলেন ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কোনো আমল সে করতে পারে না, রোজা রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, কোনো ইবাদত করতে পারে না। মরা মানুষই কোনো ইবাদত করতে পারে নাকি? জোরে বলেন পারে? না না, কোনো ইবাদত করতে পারে না ইল্লা সালাস। কিন্তু মায়ের নবী বলেন 3টা আমল তার কবরে জারি থাকে। আও সাদকাতুন জারিয়া, 1 নম্বরে সদকায়ে জারিয়া। যদি আপনি কোনো কাজ করে যেতে পারেন, মসজিদের জন্য একটা ইট কিনে দিছেন, মাদ্রাসার জন্য একটা ইট কিনে দিছেন, 1 বস্তা সিমেন্ট কিনে দিছেন, এই যে সদকায়ে জারিয়া, আমি আপনি থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে না? থাকবে না? আমি আপনি থাকবো না, মসজিদ থাকবে না? থাকবে না? আমি আপনি থাকবো না, এই মাদ্রাসাগুলো, এই দ্বীনে মারকাজগুলো, এই প্রতিষ্ঠানগুলো, এই মসজিদগুলো, ধর্মীয় যে সমস্ত কাজ আছে, এগুলো থাকবে না? থাকবে না?
কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? আবার ভাইরা, এই জন্য যার যে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন এই সম্পদ থেকে তুমি আমার জন্য খরচ করো। আমি তো বান্দা তোমাকে সম্পদ দিয়েছি, আর দান করলে কখনো ধন কমে না। যে দান করে আমার আল্লাহ তারপরে খুশি হয়ে তার সম্পদ বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইয়ের, আমরা মনে করি দান করলে আমার সম্পদ চলে যেতেছে। না না, এই যে আপনি নিজ হাতে যেটা দিয়ে যাবেন এইটাই কিন্তু আপনার থাকবে। এই চিন্তা করেন না যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা আপনার জন্য দান করবে। না না, বর্তমান যুগের যে সন্তান, যেই ছেলে মেয়েগুলো আপনারা রেখে যেতেছেন, ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, বিজ্ঞানের যুগ, এখন কেউ কারো চিন্তা করে না, যার যার চিন্তায় সেই বেড়ায় ঠিকই না। এই জন্য আমার বাবারা, আমার যুবক, মায়ের নবী বলছেন, ও যুবকেরা, তোমার মা কবরে আছে, তোমার বাবা কবরে আছে। আমি জানি না কার মা কবরে আছে, কার বাবা কবরে আছে, কার মা দুঃখিনী, কার বাবা ওই অন্ধকার কবর থেকে আবদার করতেছে, রে সন্তান আমি কবরে বড় কষ্ট আছি। ওই যে ওই মাদ্রাসায় মাহফিল হইতেছে, ওই মাদ্রাসার জন্য তোমার সম্পদ থেকে কিছু দান করে দে, আমার সম্পদ থেকে কিছু সব রেসানি কর, আমার সম্পদ থেকে কিছু সব রেসানি কর। আমি কবরে বড় কষ্টে আছি, আমি কবরে বলে দুঃখের মধ্যে আছি। রসুল বলেন, যদি সন্তান বাবা মায়ের নামে দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মার কবরে আযাব মাফ করে দেয়। আমার ভাইরা, এই জন্য কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের সংস্পর্শে আসেন, দাম বেড়ে যাবে। যাবে না? যাবে না। যদি রিয়াল কাঠ, সাধারণ কাঠ, কাপড় কোরআনের সংস্পর্শে লাগার কারণে যদি পড়ে গেলি চুমো খাতি হয়, কাঠ দাম কয় টাকা তা যদি পড়ে গেলি চুমো খাতি হয়, তাহলে কোরআনের কাছে যদি আপনি আমি জুড়ে মেলে থাকি, আপনার আমার দাম বাড়বে না? বাড়বে না? আবার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল দেব। কষ্ট হয় আপনাদের? কি কষ্ট হচ্ছে বলবো? এই ভারতের ভিতরে এক যুবক, বড় লোকের পোলা, সারাদিন মদ খায়। মদখোর পোলা এরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, ধর্মীয় জ্ঞান তার ভিতরে দেন নাই। যাদের সন্তানকে আপনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন নাই, কোরআনের শিক্ষা যারা দেন নাই, একটু ভালো করে কান খুলে শোনেন। এই মদখোর যুবক, বাবার কোটিপতি, বাবার একমাত্র ছেলে, সারাদিন ভব ঘুরে তাস খেলে, ক্যারমবোর্ড খেলে, মদ খায়, জিনা ব্যভিচার অপকর্ম যত যা কিছু আছে সব কিছু, এমন কোনো কাজ নাই যে তার দ্বারা হয় না। এই যুবকের একদিনকার ঘটনা, একদিনকে রাত্রেবেলায় মদ খায়া বাড়ির দিকে যাচ্ছে, রাস্তা দিয়ে, ধরেন আপনাদের এই মাদ্রাসার কথাই বলি, এই রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 মদখোর দেখবেন মদ খেয়ে মাতলামি করে না? করে না? ওই যুবক মাতলামি করতে করতে যাচ্ছে, মাঝে মধ্যে গাছে ঘাড় বাঁধায়, কয় গাছ তিন হাত ঠেলে নিয়ে যাব, রাস্তায় ঘাড় বাঁধায় দিচ্ছে, ওর যে গাড় ছুলে যাচ্ছে কিন্তু ওর খবর নাই। এরকম মদখোর যুবক পথ দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে দেখে একটা ঘরের ভিতরে কান্নার আওয়াজ আসে। যুবক চিন্তা করে, এত গভীর রাতে কে কান্দে, দেখি কোথায় কে কান্না করে। ও যুবক রাস্তার থেকে আস্তে 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 আগাইয়া আইসা দেখে একটা ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা মাও করে কাঁদতেছে। যুবক যে ডাকতে বলে, বাবা তুই এত রাত্রে, এত গভীর রাত্রে তুই এখানে বসে কেন কান্নাকাটি করস? ওই বাচ্চাটা ডাকতে বলে, বাবা আমার বাড়ি অনেক দূরে, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আইছি এলমে দিন শিক্ষা করার জন্য, এলমে দিন শিখতে আইছি, আল্লাহর কোরআন শিখতে আইছি, এলমে নববী শিখতে আইছি। কিন্তু অনেক আগের কথা, সে সময় এরকম লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, হারিকেন দিয়ে, কেরোসিন তেল দিয়া, মোমবাতি জ্বালায়া এইরকম করে কোরআন শিখতে হতো। আবার যুবক ভাইয়েরা, ওই বাচ্চাটা ডাকতে বলতেছে, বাবা আমি যে আল্লাহর কোরআন শিখব, এই যে গভীর রজনী, আমার তো তেমন টাকা নাই, পয়সা নাই, কেমনে আমি হারিকেন ধরাইয়া, কেরোসিন তেল কিনে, মোমবাতি কিনে আমি কি দিয়ে আল্লাহর কোরআন শিখবো? যার জন্য আমি আল্লাহর কাছে কাঁদি। আমার আল্লাহ তো সব কিছু পারে না, পারে না। আমার আল্লাহর সব ক্ষমতা আছে না নাই? ফকিরকে বড় লোক বানাতে পারে না, পারে না? বড় লোকরে ফকির বানাতে পারে না, পারে না? কত সময় লাগবে বলেন? একুলো ভাঙ্গে ওকুলো গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য আল্লাহ সম্পদ দিয়েছে, এখনো কদর করো। যদি কদর না করো ফকির বানাতে কিন্তু তোমার আল্লাহর সময় লাগবে না। আবার ভাইরা, এবার ওই যুবক ডাক দে বলে, বাবা তুই আল্লাহর কোরআন শিখবি এই জন্য কান্দোস, আর কান্দিস না, দাঁড়াবি, তোর কোনো ব্যবস্থা করতে পারে নাকি? আমি সারাদিন হাজার হাজার টাকার মদ খেয়ে উড়ায়, আর তুই আল্লাহর কোরআন পড়বি, টাকার অভাব পড়তে পারিস নাই, যা আমি দেখছি তোর কোনো ব্যবস্থা করতে পারে নাকি, তুই আর কান্দিস না। আবার যুবক ভাইয়েরা, এবার ওই মদখোর যুবক চলে গেছে। আপনাদের এই ধরেন বাজারে গভীর রজনীতে দোকান সাধারণত বন্ধ থাকে, ঠিক কিনা বলেন? এই বাজারে যাই এক দোকানদারে ডাক দিছে, এই যুবকানদার দোকানের ভিতরে আসিস নাকি? কয় সন্ত্রাসী মদখোর যুবকের নাম যখন শুনছে, গলার আওয়াজ শুনছে, অমনি থড়বড় করে দোকানদার লাফ দিয়ে ঠেলে উঠছে। কি ব্যাপার ভাই, কি লাগবে? কি লাগবে বলেন? কাই জীবনে তোর কাছ থেকে কত জিনিস না খাইলাম, মদ খাইছি, বিড়ি, সিগারেট, গাঞ্জা, কত কিছু তোর কাছ থেকে খাইছি, জীবনে কোনো দিন তোরে একটা টাকাও আমি দেই নাই। তুই যে আমার কাছে টাকা চাইবি সেই সাহসও কিন্তু তোর নাই। যেহেতু সন্ত্রাসী, ক্ষমতাসীন দলের যারা সন্ত্রাসী থাকে তারা সাধারণত দোকানতে বাকি খায়, টাকা দেয় না, টিকিলা আছে না নাই? এ আমার এলাকার কথা বলছি, আপনাদের এলাকার মানুষ সব ভালো, সব যুবকরা ভালো, ঠিক না বলেন? না আছে এখানেও? কি আছে? চাঁদ যেখানে ওঠে তখন ওঠে, সব জায়গায় ওঠে, ঠিকই না? আবার ভাইরা, ওই যুবক ডাকতে বলতেছে, দোকানদার কথা বাড়াবি না, আমি আজকে এমন একটা জিনিস চাইব, তোর দেয়া লাগবে, তোর কাছে আছে না? কি কয় বলেন ভাই, কি লাগবে? যদি আমার কাছে না থাকে দরকার হলে আমি মাগুরা শহর থেকে এনে দেবো, তারপরও আপনাকে দেব, বলেন কি লাগবে? কয় দোকানদার, আমার 1 টিন কেরোসিন তেলের ব্যবস্থা কর। আছে কেরোসিন তেল? কয় হ্যাঁ ভাই আছে। এই যে 1 টিন কেরোসিন তেল, কত দাম? যুবক আশ্চর্য হয়ে গেছে, দোকানদার জীবনে কত বিড়ি খালো, কত মদ খালো, কত কিছু খালো, কোনোদিন একটা টাকা দিল না। আজকে 1 টিন কেরোসিন তেল নিয়ে আবার দাম জিগায়। কয় এত টাকা? কয় এই নে তোর টাকা, আমি আজকে একটা ভালো কাজের নিয়ত করেছি, তুই আজকে আমাকে খারাপ মনে করবি না। এই বলে এই মদখোর যুবক 1 টিন কেরোসিন তেল নিয়ে রওনা। ওই তালবেলেমের কাছে যায়, বলে বাবা আর কান্দিস না, এই যে তোর জন্য আমি 1 টিন কেরোসিন তেলের ব্যবস্থা করে দিলাম, আর যখনই তোর তেল ফুরোয় যাবে তুই আমার কাছে এসে বলবি, আমি তোর তেলের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা, এরপরে যুবক যখন বাড়ির দিকে রওনা, কিতাবের ভিতরে লেখে প্রতিমধ্যে ওই যুবক অ্যাক্সিডেন্ট করে হোক বা স্ট্রোক করে হোক পথের মধ্যে মারা গেছে। সকালবেলায় মসজিদের মাইকে এলান, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক এলাকার সন্ত্রাসী যুবক মারা গেছে। এলাকার মানুষ খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? সন্ত্রাসী মারা গেলে মানুষ খুশি হয় না? সবাই খুশি, সবাই আনন্দ, মিষ্টি বিতরণ করে। সকালে মিষ্টি বিতরণ করছে। ওই মদখোর যুবকের বাবা চলে গেছে মাদ্রাসার হুজুরের কাছে, মোহতাবেম সাহেবের কাছে। ধরেন এই বাজারে ধরে নিলাম আপনাদের মাদ্রাসায় যে মোহতাবেম সাহেব, মুফতি আব্দুর রশিদ সাহেব এই যেখানে বসে আছে, আমারই মাদ্রাসার ছাত্র, আমার ছাত্র, ধরে নিলাম তার কাছে এই যুবক আইছে। তাই যুবকের বাবা আইসা বলতেছে, হুজুর আমার সন্তানটা মারা গেছে। যদিও সে মদ করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, দান সদকা কিছুই করে নাই, সারা জীবন জিনা ব্যভিচার এমন কোনো অপকর্ম নেই সেই করে নাই। হুজুর তবুও তো সে মুসলমান, হুজুর তার একটু জানাজার ব্যবস্থা করেন, একটু গোসল দেওয়ার ব্যবস্থা করেন, একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। হুজুর কি করবে? এলাকার মুরব্বীদেরকে ডাক দিছে। ও এলাকার মুরব্বী গণ্যমান্য লোকজন আসেন, আমরা একটু বসে পরামর্শ করি। কি পরামর্শ করলেন? সবাই গণ্যমান্য সবাই ডাকতে বললো, হুজুরকে ডাক দিয়ে বললো, এই যুবকের জানাজা আমরা পড়বো না, ওর কোনো দাফন কাফন হবে না, ওর কোনো গোসলও হবে না, যেহেতু মদখোর সন্ত্রাসী যুবক, এলাকার মানুষ তার প্রতিষ্ঠ, তার কোনো জানাজা হবে না। কি করবে? বাবা উপায়ন্তর না পায়া ফেলাই দিয়ে আসলো জঙ্গলে। কোথায় ফেলাই দিয়ে আসলো? জঙ্গলে ফেলাই দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে। 3 দিন পরে মদিনার পয়গম্বর মায়ার নবী ইমাম সাহেবকে, হুজুরকে স্বপ্ন জগে ডাক দে বলে, ও ইমাম সাহেব, ওই জঙ্গলে আমার এক বন্ধু
আমার এক আশেক, আমার এক বন্ধু ওই জঙ্গলে পড়ে আছে, যাও তাড়াতাড়ি করে আমার বন্ধুকে জঙ্গল থেকে উঠায় না, সুন্দর করে গোসল দাও, সুন্দর করে কাফন পরাও, এরপরে সুন্দর করে তার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলে। আবার ভাইরা, হুজুর একই স্বপ্ন দেখছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব একই স্বপ্ন দেখছে, এরপরে খাদেম সাহেব একই স্বপ্ন দেখছে। সকালবেলায় যখন পরস্পরে বলা বলি করে, সবাই বলে হুজুর আমিও তো এই স্বপ্ন দেখছি, মায়ের নবী এই কথা বলছে। এবার ইমাম সাহেব কি করবে? আশেপাশের মুরব্বীদেরকে আবার ডাক দিছে, ভাই আমরা যাকে মক্কার সন্ত্রাসী যুবক বলে জঙ্গলে ফেলায় দিয়েছিলাম, মদিনার পয়গম্বর তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আল্লাহু আকবার বলে। ইমাম সাহেব ডাকতে বলে, চলেন সবাই আমরা যাই, যাই দেখি সেই সন্ত্রাসী যুবক 3 দিন হয়ে গেছে, ফুলে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা, কুকুরে নিয়ে টানাটানি করবে, শিকালে টানাটানি করবে, তার তো কিছুই থাকার কথা না। কিন্তু কিতাবের ভিতরে আসছে, হুজুররা সহ এলাকার গণ্যমান্য লোক যখন সেখানে গেছে, যায় দেখে দূর থেকে ওই যুবকের শরীর থেকে মেশক আম্মারের ঘিরান আসতেছে। সুবহানাল্লাহ বলে। ওই কাছে কাছে যায় দেখে তার শরীরে একটা মশাও পড়ে না, মাছিও পড়ে না, শরীরের কিছুই হয় নাই, কোনো পছন্দ ধরে নাই, একটা কুত্তাও আসে নাই, শ্রীগালও আসে নাই, কিছুই আসে নাই। ইমাম সাহেব তার কাছ থেকে তাকে ধরাধরি কইরা ওই মাদ্রাসার সামনে নিয়ে আইছে। মাদ্রাসার সামনে আইনা সুন্দর করে তার গোসল দিয়েছে, এরপরে তার কাফন পরাইছে, এরপরে কাফন পরাইয়া খাটলিয়ার উপরে রাইখা এবার ইমাম সাহেব যিনি জানাজা পড়াবেন তিনি বলতেছেন, হাজিরানে মজলিস, এই যুবক মক্খর সন্ত্রাসী যার জানাজা আমরা পড়বো না, দাফন কাফন করবো না, যাকে আমরা জঙ্গলে ফেলাই দিয়ে আইছি, কিন্তু মদিনার পয়গম্বর তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আপনারা কেউ কি জানেন না কি এই যুবকের কি ভালো কাজ, কি ভালো কাজ করেছে আপনারা কি জানেন? কেউ কোনো কথা বলে না, জানাজার ময়দানটা স্তব্ধ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এই যুবক কি এমন ভালো কাজ করেছে যার জন্য মায়ের নবী তারে বন্ধু বলেছে? কেউ কিছু বলে না। হঠাৎ করে দেখি ইমাম সাহেব এদিক ওদিক তাকায় দেখে ওই পাশে একটা বাচ্চা ছেলে হাউমাউ করে কান্না করে। ইমাম সাহেব ডাকতে বলে, বাবা এদিকে আয়, তুই কান্দস কান? বাচ্চারা ডাকতে বলে, হুজুর আমি আল্লাহর কোরআন শিখতে আইছি, ইলমে দ্বীন শিক্ষা করতে আইছি, গতকাল রাত্রিবেলায় ওই মাদ্রাসার ভিতরে বসে আমি কান্না করতেছিলাম, তো দয়ার মালিক আমারে বানাইছে এতিম, আমার বাহানায় আমার বাবা, আমি আল্লাহর কাছে কান্না করতেছিলাম, হঠাৎ দেখি এই যুবক এসে আমাকে 1 টিন কেরোসিন তেল কিনে দিয়ে গেছে, আর বলছে আমার মাথায় হাত বোলাইয়া বলছে, বাবা তুই যতদিন কোরআন শিখবি আমি তোর কেরোসিন তেলের ব্যবস্থা করে দিব। হুজুর এই যে যুবকটা মারা গেল, আমার কেরোসিন তেল কে কিনে দিবে, এই জন্য আমি কান্না করি। ইমাম সাহেব ডাকতে বলে, হাজিরানা মাজলিস, এই দেশে সারা জীবন মদ খাইছে, জিনা করছে, ব্যভিচার করছে, যত অপকর্ম সব কিছু করেছে, কিন্তু তার শেষ জীবনে আমার আল্লাহর একটু খেদমত করেছে, আমার আল্লাহর কোরআনের একটু খেদমত করেছে।